এসএসসি 26 শিক্ষার্থীরা অ্যাপ্লিকেশন লেখার নিয়ম নিয়ে কথা বলবো। একটা অ্যাপ্লিকেশন দিয়ে তুমি যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারবা। বিশেষ করে এই যে শর্টকাট ফরম্যাটটা অ্যাপ্লিকেশনে তুমি 10 পাবা। কারণ হচ্ছে যে শিক্ষক এরকম অ্যাপ্লিকেশন চায় এবং এই যে বিষয়গুলো রয়েছে অ্যাপ্লিকেশনের শর্টকাট ফরম্যাটটা, এটা যে অ্যাপ্লিকেশনে তোমরা অ্যাপ্লাই করতে পারবা সেটা আমি নামও বলে দিচ্ছি এখানে, যাতে করে তোমরা এইগুলোর ক্ষেত্রে প্যারা নিতে হবে না মোটেও। বাকি কয়েকটা অ্যাপ্লিকেশন ওদের আদার সাইড থাকবে আমাদের সাজেশনে, সেগুলো পড়ে নিও তোমরা। বাট এই অ্যাপ্লিকেশন কটা, এই একটা অ্যাপ্লিকেশন মুখস্থ করে তুমি লিখতে পারো। আমি একদম দেখিয়ে দিচ্ছি, তা সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখো। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো এবং এই ভিডিওটি শেয়ার করে রাখো, যাতে করে নিয়মিত সব আপডেটগুলো তুমি আমাদের পেতে পারো। আর তোমাদের জন্য চালু করেছি আমরা এসএফবি সাজেশন কোর্স, চাইলে কোর্সে জয়েন হতে পারো, বিস্তারিত দেখে নাও। তুমি যদি এসএসসি 26 পরীক্ষা A+ পেতে চাও তাহলে এখনই যুক্ত হও আমাদের 290 টাকার সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন, অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তর সহ সকল বিষয়ের MCQ শিট, এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন, অনলাইন পরীক্ষার সকল আপডেট, গত 10 বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে। এই নাম্বারে 290 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন হতে পারো। এখনই জয়েন হলে যে শিটগুলো পাবো সেগুলো ডাউনলোড করে প্রিন্ট আউট করে পড়বো। অলরেডি অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়েছে কোর্সে, তুমি যুক্ত হয়ে তোমার শিটগুলো ডাউনলোড করে পড়ালেখা করো। ইনশাল্লাহ ভাইয়া ভালো একটা সাজেশন তোমরা পাচ্ছ। তার সাথে এখানে আমরা অনলাইন এক্সাম, পরীক্ষা সব আপডেট সব কিছু পাচ্ছ মাত্র 290 টাকায়। বাবা মাকে বলো অথবা নিজে টাকা থাকলে যুক্ত হয়ে যাও কোর্সে। নিচের দেওয়া নাম্বারে ডিসক্রিপশন কমেন্টে দেওয়া রয়েছে, সেখানে 290 টাকা পাঠিয়ে যুক্ত হয়ে যাও। তো চলো এবারে কথা বলি তোমাদের হচ্ছে যে অ্যাপ্লিকেশন লেখার নিয়মটা প্রসঙ্গে। একটা অ্যাপ্লিকেশন দিয়ে সব অ্যাপ্লিকেশন বলতে এখানে বোঝানো হয়েছে, আমরা এই অ্যাপ্লিকেশন কটার কথা বলেছি খেয়াল করো। মাল্টিমিডিয়া ক্লাসরুম, তারপর হচ্ছে কলেজ হোস্টেল, ক্যান্টিন, এক্সট্রা ক্লাসরুম বা এক্সট্রা ক্লাস, স্টাডি ট্যুর, তারপর ডিবেটিং ক্লাব, কমন রুম ফ্যাসিলিটি বা এক্সেট্রা আরও অনেক কিছু আছে, যেটা মূলত তুমি তোমার টিচারের কাছে মানে অ্যাজ এ হেডমাস্টারের কাছে তুমি চাইবা। ঠিক আছে, মানে প্রতিষ্ঠান কেন্দ্রিক। মূলত অ্যাপ্লিকেশন অনেক ধরনের হয়, কোনোটা তুমি চেয়ারম্যানের কাছে চাই বা মেয়রের কাছে চাই, কোনটা মূলত টিনেজ গ্যাং বা ওয়াটার কোনো প্রবলেম, সাপ্লাই প্রবলেম বা এরকম যদি কিছু থাকে যেটা সামাজিক সমস্যা, সেটার জন্য তাদের কাছে আমরা চাই। বাট নর্মালি যদি আমি প্রধান শিক্ষকের কাছে কোনো কিছু চাই, এবং এটা প্রত্যেক বছর পরীক্ষা এখান থেকে তোমার কমন পড়বে আসবে, যেখানে অ্যাপ্লিকেশন দিয়েছে গত বছর 25 কোশ্চেন দেখো, 24 কোশ্চেন থেকেও দেখবা যে দিয়েছে। এখান থেকে এই যে অনেকগুলো কোশ্চেন এসেছে এখান থেকে, এই 60টা থেকে, এই 60টা না আরও যতগুলো আছে টিচারের কাছে তোমার লেখা লাগে, সেগুলো তুমি এখান থেকে পড়বা। এটার কি অ্যাপ্লিকেশন ফর্মেটটা, এটা একটু খেয়াল করে আমি তোমাকে বুঝিয়ে দিতে চাই। এইটা হচ্ছে টোটাল অ্যাপ্লিকেশন ফর্মেট। ওকে, খেয়াল করো এখানে রয়েছে ডেট, এখানে তুমি তোমার ডেটটা লিখবা সুন্দর করে। প্রথমে লিখবা আগে ডেট, দেন মান্থ, দেন ইয়ার। এরপর লিখবা দ্য হেডমাস্টার এবিসি স্কুল, মানে এখানে যদি তোমার প্রশ্নে স্কুলের নাম লেখা থাকে যে অমুক স্কুলের টিচারের কাছে তুমি লেখো, তাহলে তুমি সেই স্কুলের নাম লিখে দেন এখানে স্কুল লিখে দিবা। আর যদি দেখা যদি কোনো স্কুলের নাম লেখা না থাকে, তাহলে তুমি তোমার নিজের স্কুলের নামও লিখতে পারো অথবা যা ইচ্ছে তাই করতে পারো। তবে এখানে আমি বলবো কখনো নিজের পরিচয় দিবা না, কারণ দেখা গেলো এমন টিচারের হাতে পড়লো যে কিনা তোমার স্কুল চেনে এবং সে তোমার স্কুলে ভালো চায় না, তখন কিন্তু বাস খেয়ে যেতে পারো। সো এই জিনিসটা করবে না, এটা ভুলভাল স্কুল দিয়ে দিবা। সাবজেক্টের ক্ষেত্রে এখানে তুমি সুন্দর করে এই টপিকটুকু লেখার পরে এখানে তোমার যে অ্যাপ্লিকেশন যে ফর্মেটটা চেয়েছে সেটা দেবো। যেমন আমরা এখানে যদি কথা বলি যে কলেজ ক্যান্টিন, তাহলে আমরা এই কলেজ ক্যান্টিনটা হবে আমাদের কি, আমাদের অ্যাপ্লিকেশনের সাবজেক্ট। আমরা এখানে সুন্দর করে সেই সাবজেক্ট এখানে আমরা লিখে দিব, তাহলে আমাদের হয়ে গেল কিন্তু, তাই না? এরপরে স্যার এখান থেকে শুরু করে তুমি সুন্দর করে এই পয়েন্টটুকু লিখবে, এবং এইখানে আমি পড়ে দিতে চাচ্ছি না, তাহলে অনেক সময় লেগে যাবে, তো ছোট্ট করে আমি বলে দিই। এইখানে 2-3টা জায়গায় যেমন এই যে টপিক রয়েছে, এই টপিকের জায়গায় তুমি আবারও কলেজ ক্যান্টিনটা লিখবে। এই যে টপিক, একটা স্ক্রিনশট দিয়ে নাও, তাহলে তোমার জন্য ভালো হবে। এবং এইখানেও কিন্তু তোমার রয়েছে, ওকে, এইখানেও তোমার রয়েছে। ওকে, সো টোটাল এখানে এখানে টপিক, এখানে টপিক, এই টোটাল 2টা জায়গায় শুধুমাত্র তুমি তোমার টপিকটা বসাবা, আর কোনো কাজ নেই। ওকে, দেন এখানে তুমি আবার একটা টপিক আসছে, এখানে সুন্দর করে এই টপিকটা বসাবা। এবং এখানে একটা পয়েন্ট আমি খুবই গুরুত্বপূর্ণ আকারে বলছি, যদি তোমার এখানে স্কুল থাকে তাহলে হেডমাস্টার হবে, যদি এখানে কোনো কলেজ সম্পর্কে লেখে তাহলে হবে দ্য প্রিন্সিপাল। এবং এই পয়েন্টগুলো যেখানে স্কুল দেখছো, এই যে স্কুল, এইসব জায়গায় তুমি কি লিখবা,
কলেজ শব্দটা ব্যবহার করবা। ওকে, এই যে আওয়ার স্কুলের জায়গায় হবে আওয়ার কলেজ, এইখানে ওই যে আওয়ার কলেজ। ওকে, বাট এখন যেহেতু স্কুল হয়, যেহেতু তোমরা মূলত স্কুলে আসবে ম্যাক্সিমাম, দুই এক কেটে কলেজ দিতে পারে বা উচ্চ মাধ্যমিক ওদেরকে কলেজ দেয়। সো যাই হোক, এরপর হচ্ছে টপিকের জায়গায় টপিকটা লিখবা এবং সবার শেষে আরও একবার টপিক আসবে। টোটাল এখানে টোটাল 4টা জায়গায়, 5টা জায়গায় সরি, এখানে একবার টপিক, এখানে একবার টপিক, এখানে একবার টপিক 3বার, এবং এখানে একবার 4বার, এখানে একবার 5বার। এই 5বার টপিকটা দিয়ে এবং তুমি এখানে তোমার কমপ্লিট করে ফেলবা। এবং এই প্রশ্নে যদি কোনো প্রকারটি স্টুডেন্টের নাম লেখা থাকে তাহলে তুমি এখানে তোমার নাম ব্যবহার করবা, বা যদি দেখা যায় যে কোনো স্টুডেন্টের নাম নাই তাহলে তুমি এখানে তোমার এই যে দ্য স্টুডেন্টস অফ স্কুল এই শব্দটা ব্যবহার করবা। আমি এটা প্রপারলি লিখে দেখা, এই যে দেখতে পাচ্ছ দ্য হেডমাস্টার এবিসি স্কুল, একদম সুন্দর করে মাল্টিমিডিয়া ক্লাসরুমটা এখানে কিন্তু দেওয়া আছে। এই যে এখানে একবার টপিক, এখানে একবার টপিক, এই টোটাল 2বার টপিক, এখানে একবার টপিক 3টা, এখানে একটা 4টা। ওকে, টোটাল 4টা টপিক, আর উপরে সাবজেক্ট একটা 5টা টপিক। এই হচ্ছে তোমার টোটাল অ্যাপ্লিকেশন। এবার আসি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, যে অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে কত পৃষ্ঠা লিখবা। সবসময়ের জন্য অ্যাপ্লিকেশন 1 পৃষ্ঠা লিখবা, হাতের বাম পৃষ্ঠা। আমি যদি তোমাকে একটু দেখাই, ধরো যখন তুমি একটা পৃষ্ঠা উল্টাবা তখন কিন্তু তোমার এই পাশে যে পৃষ্ঠাটা হবে না, নতুন পৃষ্ঠা, মানে সেটা তুমি লিখবা। এবং এই পৃষ্ঠাটা ফাঁকা, এই পৃষ্ঠাটা তুমি যেন না লেখো। কারণ এই পৃষ্ঠা যদি তুমি কোনো কারণে দেখা যায় যে 1 পৃষ্ঠার মধ্যে লিখতে পারলো না, তাহলে তোমাকে কী করতে হবে, পৃষ্ঠাটা উল্টাইতে হবে, টিচারকে উল্টাই দেখাইতে হবে, যেটা খুবই খারাপ। তো তুমি সবসময় জন্য এই পৃষ্ঠা লিখবে, যদি কোনো কারণে 1 পৃষ্ঠার মধ্যে না হইলো তখন তুমি এই পৃষ্ঠা অল্প একটু লিখে দিতে পারো। সো অ্যাপ্লিকেশন 1 পৃষ্ঠার মধ্যে লেখাটা উচিত, এতে করে ফরম্যাটটা বজায় থাকে। কারণ সবসময় জন্য এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো, ফর্মাল অ্যাপ্লিকেশনগুলো অন পেজেই হয়। ছোট করে লেখো, বড় করে লেখো, যাই লেখো, 1 পৃষ্ঠা বেশি লেখার ট্রাই করো না। আর একটা বিষয় হচ্ছে যে এখানে আর এক্সট্রা কী আছে, এক্সট্রা দেখা যায় যে টিসি আছে, অথবা দেখা যায় যে তোমার টেস্টমোনিয়াল, এগুলো স্কুল থেকে যে আনার জন্য আছে, সেগুলো তোমার নিজেদের চেষ্টা করো পার্সোনালি পড়ার জন্য, সেগুলো ফরম্যাট দিয়ে লেখাটা সোট অফ। টিনেজ গ্যাং, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। টিনেজ গ্যাং, স্কুল বা কলেজ টিসি, এবং হচ্ছে যে বিভিন্ন প্রকার ডকুমেন্ট, ধরুন যে টেস্টমোনিয়াল অথবা ট্রান্সক্রিপ্ট, এই টাইপের ডকুমেন্টগুলো স্কুলে যখন চাই, এগুলো কিন্তু আসতে পারে পরীক্ষায়, এগুলোটা দেখে যাবা। ক্লিয়ার হলে আশা করি। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। আর যারা কোর্সে জয়েন হতে চাও, ডিসক্রিপশন কমেন্টের নাম্বার থেকে কোর্সে জয়েন হয়ে যাও। সবাই অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।